বড় ব্যথা। যেমন দেখেন 18 কোটি মানুষ আমাদের দেশে আছে, একটা খালেদা জিয়া অসুস্থ, সবার মনে ব্যথা। এই কথা বলেন, সবার মনে ব্যথা না? জামাত ইসলামের মনে ব্যথা, বিএনপির রক্তক্ষরণ হচ্ছে, নেতাদের রক্তক্ষরণ হচ্ছে। আজকে শিবিরের সদ্য বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইম, তিনি এক প্রকার দোয়া করতে যেয়ে কেন্দেই ফেলাইছে। ডাক্তার শফিকুর রহমান সাবেক শিবিরের সভাপতি, তিনি বাউফলের মানুষ, তিনি কথা বলতে যেয়ে কান্না জড়িত অবস্থায় বলতেছে, ভাইরে তোমরা খালেদা জিয়ার কতটুকু ভালোবাসা জানি না, কিন্তু খালেদা জিয়া আমার অন্তরের ভিতরে গেঁথে আছে। কারণ তিনি একবার একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন, তাই খালেদা জিয়া তার গলায় একটা মেডেল পরাচ্ছিলেন। খালেদা জিয়ার সামনের থেকে যখন তিনি মেডেলটা নিচ্ছিলেন, তখন খালেদা জিয়া কানের কাছে মুখটা নিয়ে বলেছিলেন, কানে শফিকুর রহমান নাকি শফিকুল ইসলাম মাসুদ, তোমার বাড়ি কোথায়? তিনি শফিকুল ইসলাম মাসুদ বললেন, ম্যাডাম আমার বাড়ি বাউফলে। খালেদা জিয়া বলেছিলেন, তুমি অনেক দূর থেকে এসেছো, আমি দোয়া করি তুমি অনেক বড় হও, আমি দোয়া করি তুমি অনেক উপরে ওঠো, তুমি অনেক দূর থেকে এসেছো, তোমাকে অনেক দূরে যেতে হবে। শফিকুল ইসলাম মাসুদ গতকাল সেই কথাটা স্মরণ করে বলতেছে, আমার মুরব্বীদের ভিতরে খালেদা জিয়া ছিলেন একজন মুরব্বী, তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন, শফিকুল ইসলাম তোমাকে অনেক উপরে উঠতে হবে। আমার আল্লাহ পাক আজকে এত উপরে নিয়ে আসছেন, তার মূলে হলো খালেদা জিয়ার দোয়া। 18 কোটি মানুষের ভিতরে অনেকেই মারা গেছে, সবাইকে মানুষ স্মরণ করে না, স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্মরণ করে আল্লামা সাঈদীকে। কথা বলেন ঠিক না বেঠিক? স্মরণ করে মতিউর রহমান নিজামীকে, স্মরণ করে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। সবাই কিংবদন্তি হতে পারে না, আল্লাহ পাক কিছু কিছু মানুষকে কিংবদন্তি নেতা বানায়। তার ভিতরে এখন আছে খালেদা জিয়া। ম্যাডাম কাল্লা সুস্থ করে দিক, ম্যাডাম কাল্লা সুস্থ করে দিক, ম্যাডাম কাল্লা সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করুন। ভাই যার যা মনে চায় ভোট দেবেন, কিন্তু দেশটা তো আমাদের সবাই, দেশটা সবাই না ভাই। আপনার ভালো লাগতেছে গত বছর বিএনপিতে ভোট দিয়েছিলেন, এবার ভালো লাগতেছে দাঁড়িপাল্লায় দেন। আপনার দাঁড়িপাল্লায় ভালো লাগতেছিল, এখন বিএনপির ভালো লাগতেছে দেন। কিন্তু দেশের চাইতে এই সমস্ত নেতারা বড়, কারণ এরা যদি হারিয়ে যায় দেশ চলবে কি করে, চলবে কি করে, চলবে কি করে? অবশ্যই চালানোর মালিক কে? আল্লাহ। কিন্তু এখন আমাদের সামনে তো এরকম দেখার দরকার। বলুন তো, আল্লামা সাঈদী মারা গেছে, যত বড় সাঈদীর বিকল্প বক্তা আসুক, সাঈদীর মতন আর কেউ হতে পারবে? জোরে বলেন, হতে পারবে? সুতরাং সাঈদীর বিকল্প আর কেউ হতে পারেনি, হবে না, হওয়া সম্ভব বিপক্ষের লোক নয়। সুতরাং আপনারা আমাকে রেখে পালাই যাবেন, আপনারা আমাকে রেখে বাড়ি যাবেন, এটা দুনিয়ার সব লোক বিশ্বাস করলেও আমি আজিজুল ইসলাম বিশ্বাস করি না। কারণ বগুড়ার লোকেরা আমার আশ্রয় দিয়েছে, বগুড়ার লোকেরা আমার বিপদের সঙ্গে সময় ছিল, বগুড়ার লোকেরা বিপদ থেকে এখানে এসে আশ্রয় নিয়েছি, বগুড়ার লোকেরা আমাকে সন্তানের মতন কোলে তুলে আশ্রয় দিয়েছে। আজকে সুখের দিনে বগুড়ার লোকেরা আমাকে ময়দানে ফেলাই রেখে চলে যেতে পারে না। যারা যাচ্ছে নিশ্চয়ই তারা হয়তো অন্য দলের লোক, তাই আমার কথা সহ্য করতে পারছে না। যারা কোরআন প্রেমিক তারা আমাকে ফেলাই রেখে যাবে না। কথাটা ঠিক না বেঠিক? তাহলে আপনারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। দ্বিতীয় আয়াতটা বলতে হয়তো কয় মিনিট সময় লাগবে, দেখি দ্বিতীয় আয়াতটাই ধরি। আল্লাহ কবুল করুক। আল্লাহ বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, রসুলকে মেনে চলো। ফাইন তাওয়াল্লাহ, যদি কেউ আল্লাহ না মানে, রসুল থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি আল্লাহ থেকে রসুল থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, জেনে নিও আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসে না, হেদায়েত দান করে না। আমরা কি আল্লাহ রসুল থেকে মুখ ফিরিয়ে নেব? আল্লাহ রসুলের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল ওহুদের ময়দানে যাবেন। ওহুদের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। বদরে ছিল 313 জন।
অহুদে কয়জন? আর খন্দকে বা আহজাবের যুদ্ধে বা পরীক্ষা খননের যুদ্ধ ছিল 3000। 1000 মধ্যে মুজাহিদ দিয়ে আল্লাহ রসুল যুদ্ধে যাবেন, প্রতিমধ্যে 300 লোক নিয়ে একজন মৌলবি কেটে পড়ল। কয়জন মৌলবি? কয়শো লোক? আল্লাহ রসুলের দলের থেকে 300 লোক চলে আসলো, থাকলো কয়শো? জোরে বলেন কয়শো? এই 1 বছরের ভিতরে বদরের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধ পর্যন্ত একটা বছরের ভিতরে কোনো মৌলবী রসুলের বিরুদ্ধে ফতোয়া দেয়নি, রসুলের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলিনি। যেই না যুদ্ধে যাওয়ার সময় হয়েছে, সেই যুদ্ধের থেকে 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ল। আমরাও খেয়াল করেছি বিগত 17টা বছর এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সুযোগ পাই না, আওয়ামী লীগের মার খাওয়ার কারণে। যখনই দেখতেছি বাংলার জমিনে 54 বছর পর কোরআনের শাসন কায়েম হওয়ার সুযোগ এসেছে, সেই সময় একদল মৌলবীরা দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এ ধরনের মৌলবী বগুড়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখানেও আছে, এখানেও আছে। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানায় জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমদের 2 পায়ে ধরে বলি ভাই, এখন বিভেদ বাড়ানোর সময় নয়, এখন ঐক্যবদ্ধ হয়ে কোরআন কায়েমের সময়। 54 বছর পরে দেশের একটা সুযোগ এসেছে, এই সুযোগটা যদি কোনো আলেমের ফতোয়া দেওয়ার কারণে বন্ধ হয়ে যায়, খোদার কসম 100 বছর মারি খাওয়া লাগবে। এই সময় যদি তারেক জিয়া, এই সময় যদি খালেদা জিয়া বিদায় নেয়, আরো বিপদ আসবে। কথা বলেন। কারণ খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তিনি যদিও ময়দানে যদি নাও আসে, তিনি একটা বুদ্ধি দিতে পারে, যে বুদ্ধির কারণে দেশের মোড় ঘুরিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় সাইদির বড় প্রয়োজন ছিল, এই সময় নিজামীর বড় প্রয়োজন ছিল, এই সময় আলী হাসান মুজাহিদের বড় প্রয়োজন ছিল, এই সময় আব্দুল কাদের মোল্লার বড় প্রয়োজন ছিল, এই সময় বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাইকে হারাইছি, এখন যদি ম্যাডাম খালেদা জিয়ারে হারাই, আমরা দেশে নিঃসন্দেহ মুরব্বী শূন্য হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অন্তত আরো কিছুদিন খালেদা জিয়ারা আমাদের মাঝে বাঁচাই রাখো। কারণ মুরব্বী ছাড়া চলা যায় না, মুরব্বী ছাড়া দলের নির্দেশনা পাওয়া যায় না। অন্তত দলের নির্দেশনা দেওয়ার জন্য ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের মতন মুরব্বী আর খালেদা জিয়ার মতন মুরব্বী আমাদের মাঝে বাঁচাই রাখো। কারণ তারা যে দিক নির্দেশনা দেবে, ওটা জাতির জন্য কল্যাণ, জাতির জন্য কল্যাণ, জাতির জন্য কল্যাণ। আল্লাহ মুরব্বী হাজত হতে পারে, মুরব্বী মানুষ। জি, পিছন দিক তাকাইছে মানে আবার আসবে, আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী অহুদের যুদ্ধে যাবে কয়জন লোক নিয়ে? 1000। কয়জন নিয়ে কেটে পড়ল? 300। সাথে ভাই 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 সাথে থাকলো কয়জন? 700। 700 লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধে যাবেন। আল্লাহর নবী 700 লোক নিয়ে যুদ্ধে যাবেন। মনটা বড় খারাপ। নবীজি যুদ্ধে যাবার 2-3 দিন আগে মসজিদের মেম্বারের ভিতরে যে মেম্বারের পরে বসলেন, মনটা খারাপ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মনটা খারাপ কেন? নবীজি বললেন, শুনুনি, 300 লোক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যুদ্ধের ময়দান থেকে কেটে পড়েছে। যুদ্ধ আর মাত্র কয়দিন বাকি? 2 দিন বাকি। এদিকে আবু সুফিয়ান
3000 মুসলমান 3000 কাফের নিয়ে যুদ্ধের ময়দান আস্ফলন করতেছে। আসো যুদ্ধ হবে, আসো মোকাবেলা হবে, আসো তোমার সঙ্গে বোঝাপড়া হবে। এমত অবস্থায় 300 লোক নিয়ে কেটে পড়া ইসলামের পায়ে কুরুল মারার সমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এতদিন পর্যন্ত আপনারা ফতোয়া দেন নাই, দিন কায়েমের পক্ষ থেকে সরে পড়েন নাই। এখন একটা লোক ফতোয়া দিয়ে সরে যাওয়াটা ইসলামের পায়ে কুড়াল মারার সমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী যখন দেখলেন 300 লোক নিয়ে কেটে পড়ল আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবী তখন মন খারাপ করলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ময়দানে ফেলাই চলে যাব না, দয়া করে আপনি আমাদের নিয়ে চলুন। নবীজি তারপরে বললেন, আরো একটু দাওয়াতি কাজ করি 2 দিন, দেখি আর কোন লোক ইসলামের ছায়াতলে আসে কিনা। তোমরা কি এমন কোন লোকের নাম বলতে পারো যেই লোকটা ইসলামের ছায়াতলে আসলে ইসলামের উপকার হবে? একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার এই মসজিদ থেকে 10 কিলোমিটার দূরে একটা যুবক বসবাস করে, নাম তার আমর। কি নাম? আমর বিন সাবেত। আমর আর ওমর দুইজন কিন্তু এক লোক নয়, আমর আলাদা, ওমর আলাদা। আমর বিন সাবেত আর ওমর ইবনে খাত্তাব দুইজন আলাদা। একজন আমর বলে একটা যুবক আছে, যুবকটার বয়স 24 থেকে 25। এই যুবক জীবনে কারোর কাছে হারে মানিনি, কোন যুদ্ধে কারোর কাছে পিঠ মাটিতে ঠেকতে দেই নাই। যে যুদ্ধে গেছে আমর বিজয় অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ হয়, যখন 2 দল দীর্ঘদিন যুদ্ধ করে টিকতে না পারে, আমরকে তারা ভাড়া করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমরের কাছে দাওয়াত নিয়ে যাওয়া যেত আর আমর যদি ইসলাম গ্রহণ করত, মুসলমানদের হাত অনেক শক্তিশালী হয়ে যেত। নবী বলেন, আল্লাহর বান্দা, তার বাবার নাম বলো, বংশের পরিচয় বলো, মদিনার থেকে কত দূর যেতে হবে বলে দাও, আমি আগামীকাল আল্লাহর নবী দাওয়াতে তাবলীগ নিয়ে তার বাড়ি যাব। লোকটি পরিচয় দিলেন। পরের দিন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী একা একা দাওয়াতি তাবলীগ করতে বাহির হলেন একজন কাফেরের বাড়ি। কার বাড়ি? জোরে বলেন, কার বাড়ি? সবচেয়ে বড় দাওয়াত হলো জালেমের সামনে সত্য কথাটা বলা। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। আজকে বিএনপি পাওয়ারে, জামাত টেবিলে বড় বড় হুজুররা বড় বড় কথা বলতেছে, কিন্তু বিগত 17 বছর ওই জালেমদের সামনে যারা কঠিন কথা বলেছিল, প্রকৃত বাঘের বাচ্চা ছিল তারা। আর এখন সুযোগ পাইছে বলে যে লোক গান গাতে পারে না, সে যে ব্যক্তি জীবনে একটা শক্ত কথা বলতো না, সে ব্যক্তি এখন টেবিল উপরে এমন চলাচ্ছে, টেবিল বলতেছে বাবারে মারে, বক্তা 17 বছর ছিল কোথায়? দেখে শুনে মনে হয় ওই বক্তারা সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। বন্ধুগণ, কুলাতি উল্লাহ রাসূলের পরে কথা বলছি, খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করতে করতে কয় মাইল গেল? 10 মাইল দূরে যেয়ে দেখে খেজুর বাগানের ভিতরে ছোট্ট একটা সিমসাম ঘর। আমি বুখারীর হাদিস বলতেছি, কওমি হুজুররা, আলিয়ার হুজুররা, মাদ্রাসার মুহতামিমরা, মাদ্রাসার শিক্ষকরা যদি থাকেন, বুখারীর হাদিস বলতেছি। ইমাম বুখারী একটা হাদিস পড়াতে গিয়ে ছাত্রদের বলেছিলেন, ও আমার ছাত্ররা, পৃথিবীতে কিছু বিরল ঘটনা আছে। সেটা হলো, পৃথিবীতে কিছু বিরল ঘটনা আছে, যারা জান্নাত পাওয়ার উপযুক্ত না তারা জান্নাতে যাবে। যেমন পৃথিবীর একটা কুকুর যাবে জান্নাতে। কয়টা কুকুর? একটা কুকুর। পৃথিবীতে একটা ঘোড়া যাবে জান্নাতে, পৃথিবীতে একটা উট যাবে জান্নাতে, পৃথিবীতে একটা খেজুর গাছ যাবে জান্নাতে, পৃথিবীতে একজন বেনামাজি যাবে জান্নাতে। ছাত্ররা বললেন,
যেখানে আল্লাহ নিজেই বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা বেনামাজি তারা যাবে কি বলে সাকার নামক জাহান্নামে। আপনি বলতেছেন একজন বেনামাজি যাবে জান্নাতে, আপনি দয়া করে বুঝাই বলুন, নতুবা আপনি শিক্ষক বলে আপনারে ছেড়ে দেওয়া হবে না। তখন ওস্তাদ যে হাদিসটা বলেছিলেন আমি সেই হাদিসটা বলতেছি। ওস্তাদ বলেছিলেন, ইমাম বুখারী বলেছিলেন, তালি শোনো। এবার ইমাম বুখারী বলতে শুরু করলেন, রসুল দাওয়াতি কাজ নিয়ে গেলেন আমরের বাড়িতে, যেয়ে দেখে বারান্দায় একটা বুড়ি মানুষ, যেদিক থেকে নবী মোহাম্মদ গেছে তার উল্টো দিক ফিরে বসে কাজ করতেছে। আমর ঘুমাচ্ছে, সারাদিন গুন্ডামি করে, সারা রাত গুন্ডামি করে, সকালবেলা ঘুম পড়তেছে। আল্লাহ নবী পিছন দিক থেকে যেয়ে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি যে দিক ফিরেছিল সেই দিক ফিরে বলতেছে, যে এসেছো যে পথ দিয়ে ওই পথ দিয়ে ফিরে যাও। আমার আমর এখন গুন্ডামি করতে যাবে না, কারণ সারা রাত গুন্ডামি করে ঘুমাচ্ছে, এখন ভাড়া খাটতে যাবে না। যে যেমন লোক তার ভিতর থেকে তেমন কথাই আসে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইসলামের পক্ষের লোক তারা বলবে হুজুর ঠিকই বলেছে, যারা ইসলাম বিরোধী তারা কালকে বলবে না না জিহাদিরা তো কঠিন কথা বলা ঠিক নয়। এরকম কথা বলা লোক এর ভিতরেও আছে। সুতরাং যে যেমন লোক সে সেইটাই মনে করে। যারা কোরআনের সৈনিক তাদের কাছে ঠিক আছে, যারা কোরআন বিরোধী তারাই দেখবেন বিভিন্ন সমালোচনা করবে। আমি দোয়াই দিয়ে বলি, যদি তুমি এতই ভালো আসবো তাহলে হুজুর ভাড়া করে আনা দরকার কি? তুমি নিজে করো না কেন? কালকে দেখবেন গোদার পাড়া কিছু হুজুররা বলবে, কালকে একটা ওয়াজ হইল, এটা ওয়াজ হইল। এইবার যদি বলেন যে হুজুর তাহলে কাল আগামী বছর আপনি ওয়াজ করবেন, আমরা আর বাইরের হুজুর ফাও টাকা দিয়ে আনবো না, আপনি ওয়াজ করবেন, এই কুড়ি লোক হয়, তখন দেখবেন মুখটুক কাসুমাসু করি বলে আমি ও লাইনের লোক না। তাহলে এক একজনের লাইন আলাদা। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভ্যানাওয়ালা বড় গাড়ি চালাতে পারে না, আবার বাসওয়ালা হেলিকপ্টার চালাতে পারে না, আবার যে হেলিকপ্টার চালায় সে কি বলে নদীর পাইলট হতে পারে না। এক একজনের দায়িত্ব এক এক রকম। লোকের কাঠি দিও না, কাঠি দিও না, কাঠি দিও না। এতই যদি ভালো বোঝো তো এখানে এসে বলো না কেন? তুমি মসজিদে আধা ঘন্টা আলোচনা করো, সব মুসল্লিরা অসন্তুষ্ট, আর আমাকে 2.5 ঘন্টা কথা বলতে হয়। দয়া করে এই জায়গায় এসে দেখো ঠেলার নাম বাবাজি। আজকে তো ইমামও যেমন হয়েছে, কমিটিও তেমন হয়েছে। ইমামরা হয়েছে দালাল আর কমিটিরা হয়েছে সুদখোর। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি একক তো নামাজ পড়ে না। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মুখে পানি নেয় না, এদিক এক বাড়ি ওদিক এক মেরিজ বেরিয়ে শুক্রবারের দিন যেই বলে আমি সেক্রেটারি, আই বেটা বেরো মসজিদ থেকে, তুই বেনামাজি গাঁজাখোর, তুই কে মসজিদের সেক্রেটারি রে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যাদের ভিতরে নাই তারা মসজিদ কমিটির সভাপতি হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না, ক্যাশিয়ার হতে পারবে না, মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। এই জন্য যারা নামাজি না তারা মসজিদ কমিটির সভাপতি হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না। তুমি দলের নেতা তাই কি হয়েছে, তুমি ধনী তাতে কি হয়েছে, তুমি মুখে পানি না উনি তুই মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারের দিন আমি সেক্রেটারি, তোমার সেক্রেটারির গুলি মারি, তোমার সেক্রেটারি। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারবেন না। আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। আলেমদের কাছে শুনি দেখবেন, আলেমদের আমার কথার সঙ্গে যদি আলেমদের কথা একমত না হয়, 16 তারিখে আমি শিকড় কাহালু আসবো, ওই জায়গায় বোঝাপড়া হবে। ডিসেম্বরের 16 তারিখ শিকড় কাহালু বোঝাপড়া সেখানে হবে। সুতরাং ভুল ধরার আগে নিজের ভুলটা সংশোধন করো। আল্লাহ আমাদের সংশোধন হয়ে চলার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লামা সাঈদী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কৌমি আমার ডাইন চোখ, আলিয়া আমার বাম চোখ। কৌমি আর আলিয়া ভাই ভাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী কখনো কৌমিকে খারাপ চোখে দেখেননি, আলিয়াকে খারাপ চোখে দেখেন নাই। আর তুমি আর আমি একটু বক্তা হয়েছি, একটু
একটু মাথায় পাগড়ি পরেছি, একটু বড় লম্বা জামা গায়ে দিছি, ফতোয়ার আন্দাজ পাও না। ফতোয়া দিয়ে কতটুকু সংশোধনী এনেছো? আর আল্লামা সাঈদী জাতীয় সংসদটা শিরক মুক্ত করে কবরে গেছে। বাংলাদেশের, হ্যাঁ শোনেন, বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে 12 বার সরকার পরিবর্তন হয়েছে, 12 জন রাষ্ট্রপ্রধান হয়েছে। কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সরকার প্রধান সৌদি আরবের মক্কা নগরীতে কাবার চত্বরে আরাফাতের ময়দানে নিম গাছ লাগাইয়ে যে জাতির কল্যাণের জন্য কাজ করিনি। একজন রাষ্ট্রপতি মাত্র ওখানে নিম গাছ লাগিয়ে জাতির কল্যাণের জন্য উপকার করেছিলেন, তিনি বগুড়ার পোলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখনো গাছ আছে, ইনশাআল্লাহ। সত্য কথা বলতে আমার মনেও বাধে না, সত্য কথা আমাকে বলতেই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আস্তে আস্তে দারুণ হচ্ছে। আরো শুনবেন, আমি যেমন সাঈদীকে ভালোবাসি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ভালোবাসি, কারণ যাদের ভালো গুণ আছে সে কথাটা ভালো বলতেই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যদিও আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির ভাইরা আমার অন্তরের ভাই, কারণ একসঙ্গে মামলা খাওয়া পার্টি, একসঙ্গে জেলে যাওয়া পার্টি, একসঙ্গে রিমান্ডে যাওয়া পার্টি, একসঙ্গে মিছিল করা পার্টি, একসঙ্গে সরকার চালানোর জন্য রাস্তায় থাকা পার্টি। সুতরাং আমরা ভাই ভাই, আমাদের ভিতরে কোনো কোন্দল নাই। আর আমার আপনার ভালোবাসা কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর নবী চলে গেলেন, বুড়ির পিছনে দাঁড়াইছে, মনে আছে? নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বুড়ি তার ভঙ্গিতে, তার কথায় উত্তর দিল, কে? কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি চাই? আমার সঙ্গে একটু কথা